হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন, বাসায় আছেন, সেফ আছেন। আজকের এই ভিডিওটা একটা টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে একটা প্রফেশনাল লোগো বানানো যায়, কোনো পেমেন্ট ছাড়া, কোনো সফটওয়্যার ছাড়া, কোনো অ্যাপস ছাড়া। এই কাজটা করব আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে ফ্রি লোগো মেকারের জন্য অনেক ওয়েবসাইট পাবো, যেগুলা ম্যাক্সিমামই দেখা যায় লোগো ক্রিয়েট করার পরে ডাউনলোড করার জন্য পেমেন্ট অপশন চায়। পেমেন্ট ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। তার থেকে বড় বাধ্যকতা হচ্ছে এই সব ওয়েবসাইটগুলো থেকে লোগো ডাউনলোড করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, যার কারণে আপনি এটাকে আবার পুনরায় ফটোশপ দিয়ে এডিট করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে তারপর লোগো বানাতে হবে। কিন্তু আজকে আমরা যেটা ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করব, এই ওয়েবসাইট থেকে আপনি যেই লোগোটা বানাবেন তা একদম ফ্রিতে পুরোপুরি ডাউনলোড করতে পারবেন এবং এটার ব্যাকগ্রাউন্ডও 100% ট্রান্সপারেন্ট, যার কারণে এই লোগোটা আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক প্রফেশনাল লোগো মেকিং। আমরা যে কোনো ব্রাউজারে যাব, গিয়ে টাইপ করব logomakr.com। আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও চাইলে ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবেন। প্রথম হোম পেজেই এখানে আপনাকে দেয়া আছে একটি ভিডিও টিউটোরিয়াল, যার মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন সে ব্যাপারে ডিটেলস একটা ভিডিও দেয়া আছে এখানে 4 মিনিটে। তো আমাদের এটা দরকার নাই, আমরা ক্রসে ক্লিক করে এটা ইগনোর করে গেলাম। তো লোগো ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা শেপের। আমার লোগোটা কি শেপের হবে, আপনার লোগোটা কি শেপের হবে আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করে। এটা আপনি কোনো চ্যানেলের জন্য বানাবেন বা ওয়েবসাইটের জন্য বানাবেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি শেপটা নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বাম পাশে 4টা আইকন দেওয়া আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে টি, পরেরটা হচ্ছে শেপ। তো শেপে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো একটা শেপ সিলেক্ট করে নিব। শেপে ক্লিক করলেই দেখবেন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রিং, রেগুলার। আপনি যে শেপটা সিলেক্ট করতে চান এখান থেকে সেই শেপ অনুযায়ী আপনার শেপটা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে আপনাদের দেখানোর সাথে একটা শেপ নিয়ে নিলাম, আমি ট্রায়াঙ্গেল নিলাম। শেপ সিলেক্ট করা হয়ে গেলে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে নেবেন। বক্সের যে কোনো কোণা ধরে টান দিলেই এটা ছোট বড় হবে। এবার শেপটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কালার করে নেবেন। ডান পাশে দেখতেই পাচ্ছেন কালার চুজের অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটি নিয়ে নেবেন। শেপের পরে আমাদের দরকার হবে একটা আইকনের লোগোর জন্য। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের আইকন দরকার সেই ধরনের আইকন সার্চ করবেন। যেমন হতে পারে সেটা টেক রিলেটেড, হতে পারে এন্টারটেইনমেন্ট, হতে পারে ফানি। আপনার যে ধরনের দরকার সে ধরনের আইকন আপনি এখানে সার্চ করলেই পাবেন। এখানে হাজার হাজার আইকন রয়েছে এবং সবগুলো একদম ফ্রি। তো আমি এখান থেকে একটা এন্টারটেইনমেন্ট লিখে সার্চ দিচ্ছি। আমি একটা এন্টারটেইনমেন্টের আইকন নিই। আমি এই আইকনটা নিয়ে নিলাম। এবার এইটাকে কোণা ধরে টেনে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করে নেবেন। এছাড়াও আপনি বাম পাশ থেকে অথবা ডান পাশ দিয়ে টানলেও ছোট বড় হবে। এতে দেখা যাবে অরিজিনাল আইকনটার শেপটা ছোট বড় হয়ে যেতে পারে, হয়তো একদিকে বেশি চ্যাপ্টা হয়ে যাবে, একদিকে বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য কোণা ধরে 4 কোণার যে কোনো এক কোণা ধরে যদি আপনি নিচে টান দেন তাহলে আইকনটা বড় হবে, উপরের দিকে ঠেলে দিলে আইকনটা ছোট হবে। আইকনটিরও কালার চেঞ্জ করে নিতে পারেন যথারীতি ডান পাশে কালার অপশন থেকে। আমি দেখানোর স্বার্থে এটার কালার হোয়াইট করে নিলাম।
আইকন, কালার, প্লেস, সাইজ হয়ে গেলে এবার আমাদের দরকার হবে টেক্সটের। বাম পাশ থেকে প্রথম যে অপশনটা টি লেখা, এটাই টেক্সট। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই টেক্সটের বক্স চলে আসবে। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে টেক্সটটি দিতে চান সেই টেক্সটটি দিবেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেখাচ্ছি। এরপর টেক্সটটাকে আপনি তিনটা স্টাইল করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। করার পরে এরপর টেক্সটের ডিজাইন চেঞ্জ করার জন্য উপরে দেখেন দুইটা বার দেয়া আছে। এখান থেকে আপনি টেক্সটের বিভিন্ন অপশন পাবেন। প্রথমটা হচ্ছে আপনার স্টাইল, এর পরেরটা হচ্ছে ওই স্টাইলের ভিতরে আবার আরও অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনার টেক্সটের ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি আমার টেক্সটের ডিজাইন রাখবো 3D। আমি 3D সিলেক্ট করে দিলাম। সাইজ করা হয়ে গেলে আমি যেখানে টেক্সটটা রাখতে চাই সেখানে প্লেস করে দিব। চ্যানেলের প্রথম অক্ষরগুলো দিয়ে যদি আপনি আইকনের ভিতরে লিখতে চান তাহলে এটা আপনার ইচ্ছা মতো, এটা আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন। আমি চ্যানেলের ওয়ার্ডগুলোর প্রথম 3টা অ্যালফাবেট নিয়ে টিভির যে লোগোটা আছে এটার মাঝখানে দিয়ে দিতে চাই, দেখতে আরও সুন্দর হবে। এবার এটার কালার করে নিব। এই হচ্ছে এখানে লোগো মেকিংয়ের বেসিক অপশনগুলো। এছাড়াও আপনি এখান থেকে চাইলে লেয়ার চেঞ্জ করে নিতে পারবেন, কালার কম বেশি করে নিতে পারবেন। টেক্সটগুলোর আউটার লাইন, তারপর ফিল কম বেশি করে নিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করে। এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে করে নেবেন। আপনি এখানে যত বেশি সময় দিবেন, আপনি যত সুন্দর করে করতে চাইবেন, আপনি ইচ্ছা মতো করতে পারেন। এটা হচ্ছে আমি টিউটোরিয়ালের সাথে অল্প করে বেসিক যে অপশনগুলো সেগুলো আপনাদের সামনে দেখালাম। এবার চলুন লোগোটি সেভ করা যাক। ডান পাশে উপরে একদম কোণায় দেখবেন সেভ অপশন। এখানে সেভ করলে আপনাকে দুইটা অপশন দেখাবে। একটা হচ্ছে আপনি লোগোটি ডাউনলোড করতে পারেন ফ্রিতে, এটা একটু লো রেজুলেশন হবে। আর একদম ফুল হাই রেজুলেশন উইথ পিডিএফ ফাইল এরকম যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে পে করতে হবে। তো আমাদের তো পে করার দরকার নেই, আমরা ফ্রিটা ইউজ করব। নিচে দেখেন লেখা আছে নো থ্যাঙ্কস, ডাউনলোড লো রেজুলেশন ফাইল। এটাই ক্লিক করলেই আপনার লোগোটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আপনার লোগো মেকিং। এখান থেকে লোগো মেকিং করলে আপনাকে কোনো পে করতে হচ্ছে না। তবে আপনি যদি আপনার ওয়েবসাইটে এই লোগোটা ব্যবহার করেন অথবা যেই ওয়েবসাইটগুলোয় কপিরাইট ধরে এরকম কোথাও যদি লোগোটা ব্যবহার করেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটের ক্রেডিট দিতে হবে। মনে করেন ইউটিউবের ভিডিওতে ইউজ করেছেন লোগোটা, আপনি শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবেন লোগো বাই এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। দ্যাটস ইট। আমার মনে হয় না যে এত সুন্দর একটা লোগো বানানোর পর, এত ইজিলি একটা লোগো বানানোর পর ফ্রি একটা লোগো পাচ্ছেন আপনি, তার বিনিময়ে তাদের একটু ক্রেডিট দিতে আমার মনে হয় না আপনার সমস্যা হওয়ার কথা। আশা করি যারা লোগো মেকিং করবেন ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি কাজে লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান।
আর চ্যানেলটি যেহেতু নতুন, তো আপনাদের সাপোর্ট অনেক দরকার, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা একটু উপকারে আসে, একটু ভালো লেগে থাকে, তাহলে ধন্যবাদ স্বরূপ অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলুন লোগোটা ওপেন করে দেখা যাক। দেখতেই পাচ্ছেন লোগোটা পুরোপুরি ট্রান্সপারেন্ট, যার কারণে আপনার এই লোগোটা আবার এডিট করে ট্রান্সপারেন্ট করে ইউজ করতে হবে না। এই লোগোটাই আপনি সরাসরি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন।